হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ব্লগটা হলো তারাপীঠের সেকেন্ড পার্ট। এর আগের পার্টটার মধ্যে আমি দেখিয়েছি কিভাবে গেলাম, কিভাবে পুজো দিয়েছি সেটা। আর এখন আমি শেয়ার করতে চলেছি পুজো দেওয়ার পর কি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, তার সাথে সাথে আমরা যে হোটেলটায় ছিলাম সেটারও একটা ভিউ তোমাদের সাথে আমি শেয়ার করছি। যেহেতু মা বাবা আমার মা সবাই মিলেই গেছিলাম, তো আমরা একটা ডাবল বেডের একটা সিঙ্গেল রুমে বুক করেছিলাম। এখন প্রচুর ওই জায়গাটায় ভিড়, তো সিট পাওয়া যাচ্ছিল না। আমরা অনলাইন বুকিং করেছিলাম, ওরা ভিডিও পাঠিয়েছিল, আমরা ভিডিও পাঠিয়ে এটাকে কনফার্ম ওকে করেছিলাম, তারপরে ওরা এটার বুকিং নিয়েছিল। তো আমরা সবাই এক রুমেই থাকবো, বেশ আনন্দ। এরকম করে আর এর আগে আমরা কোনো দিন থাকিনি, গেছি অনেকবার তো বাইরে ঘুরতে, কিন্তু আলাদা আলাদা রুম নিয়েছিলাম। এটা প্রথমবার যেখানে আমরা ডাবল বেড দুটোই একটা রুমে পেয়েছি। তো যাই হোক, রুমে সব লাগেজ টাগেজ রেখে আমরা একটু যাচ্ছি ছাদে। দেখেছিলাম নিচের থেকেই কি ফুল গাছ প্রচুর লাগানো আছে ওপরে। তো আমার হাজব্যান্ড, জানো যারা আমার ব্লগ দেখো বা আমার ভিডিও দেখেছো ফেসবুকে ইউটিউবে, তারা জানো কি আমার হাজব্যান্ড কিন্তু প্রচুর গাছপালা পছন্দ করে, প্রচুর গাছপালা লাগায়, প্রচুর কালেকশন। আমার চেষ্টা করি নিজের মতো করে অর্গানাইজ করতে, জানি না কতদূর পারি। তো শখ আছে বলে এত রোদ্রেও মানে টায়ার্ড। আমরা সকালবেলা ভোর 5টার সময় পুজো দিতে গেছি, পুজো দিয়ে এই 11:30টার সময় আমরা একটুখানি টিফিনটা করে পুজো দেওয়ার পর একটু খাওয়ার দাওয়ার খেলাম, খেয়ে দিয়ে জাস্ট ঢুকেছি, লাগেজটা রেখে। এখনও আমরা ড্রেস ছাড়িনি, পুজোর ড্রেস। তো আবার ছাদে চলে এসেছি। এখানে নানান রকম ফুলগুলো আছে, একটু দেখছি। একটু কিছু ভেজা কাপড় জামাও ছিল, সেগুলো একটু এখানে তার আছে, ওখানে তারের মধ্যে মেলে দিচ্ছি। দেখো একটা মেরুন কালারের গোলাপ ফুল দেখালাম। চলো আগে আগে দেখি আর কি কি আছে। অর্গানাইজ নেই ছাদটা, কিন্তু বেশ কয়েকটা ফুল পছন্দ আছে, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখতেও ভালো লাগছিলো, একটু টুকটাক একটু ভিডিও করলাম। দেখো এই ফুলটাও কিন্তু, এটা কাঠগোলাপ বলে মনে হয়, তো এই ফুলটাও কিন্তু খুব সুন্দর। এই গাছটা কিন্তু আমরা চুরি করে নিয়ে এসেছি, জানো তো। এত ভালো লেগেছে, লোভ আর সামলাতে পারিনি। আসার আগের দিন ওই গাছটাকে আমরা চুরি করে নিয়ে এসেছি, মানে কিছুটা ডাল ভেঙে নিয়ে এসেছি, আর এসে নিজের বাড়িতে আবার পুঁতেও দিয়েছি। দেখো এই ঝিরিঝিরি ফুল গাছটা খুব ভালো লাগছিলো দেখতে। এরকমই একটা আমাদের গাছ ছিল বাড়িতে, মেরুন কালারের, কিন্তু সেটা আর বাঁচাতে পারলাম না, মরে গেছে। কিছুদিন বেশ ফুল দিয়েছিল। এই ফুল গাছটাও বেশ ভালো লাগছিল, তাই তোমাদের সামনেই এর সাথে একটু ভিডিও করে নিলাম। তো ফুল দেখতে দেখতে দুপুর বাজে এখন প্রায় 2টো। তো সবার খিদে পেয়ে গেছে, তো সবাই প্ল্যান করলাম কি আমরা দুপুরের পাশেই একটা রেস্টুরেন্ট আছে, ওখানে গিয়ে খেয়ে নেব। এবার কিন্তু আমাদের সাথে গোপুসোনাও গেছিলো। এর আগেও মায়াপুরের ব্লগ যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো কি গোপুসোনা সেবারও গেছিলো, এবারও গেছে। কিন্তু গোপুসোনা যেবারই যায় সেখানেই কিন্তু হোটেলে একটা সেপারেট জায়গা পেয়ে যায়, যেখানে গোপুসোনাকে বেশ মাঝখানে বসিয়ে বেশ রেখে দেওয়া যায়। আর সময় সময়তে মা ঠাকুরের ভোগ লাগাতে থাকে, আর এখানে বেশ গল্প জমে বসেছে কি কোথায় কোথায় যাব। এরপর প্ল্যানিং, পুজো তো হয়ে গেছে, এরপর প্ল্যানিং করা হচ্ছে কি কোথায় কোথায় যাব, কি কি দেখব, কি কি আছে। শ্মশানের ব্যাপার কিছু বলছে, শ্মশানটাও আমরা দেখেছি, কিন্তু আমরা ব্লগে ধরবো না, কেন কি শ্মশান বা এইসব ভাইলেশন জিনিসগুলো দেওয়াটা বারণ আছে, তাই আমি শ্মশানটা দেখাবো না। কিন্তু শ্মশানে গিয়েও আমাদের বেশ ভালো লেগেছিলো। তো যাই হোক, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে সবাই চেঞ্জ করে আবার 3টের সময় একটা টোটো বুক করা হয়েছিল, সেই টোটোতে আমরা সময় মতো বেরিয়ে পড়েছিলাম। দেখো সাইডে কত গ্রাম আছে, কত ধান ক্ষেত রয়েছে, এগুলো আমার দেখতে খুব ভালো লাগে, তাই আমি ভিডিও করতে করতে তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম, আর নিজেও খুব এই গ্রিনারিটা উপভোগ করছিলাম। সবাই শরীর ঠিক ছিল, সবাই খুব ভালোভাবেই ঘুরছে। বাবা বয়স্কদের নিয়ে যাই যখন খুব চিন্তা থাকে, একটা হেডেক থাকে কি এদের শরীর ঠিক যাবে তো, সবাই ভালোভাবে ঘুরতে দেবো। কেন কি একজনেরই যদি শরীর খারাপ হয় তাহলে কিন্তু ঘোরাটাই মন মতো হয় না, তাই না? তো সবাই খুব ভালোভাবে সকলের পরিবার বলছি, সকলের শরীরই কিন্তু ভালো ছিল। তো ঠাকুরের কৃপায় আমরা খুব ভালোভাবেই ঘুরে
ফেরতও এসেছি। তো চারপাশে এত ধান ক্ষেত অনেকটা দূর যেতে হয়েছে। যে জিনিসগুলো দেখবো আমি সবকটার নাম হয়তো তোমাদের মনে করে বলতেও পারবো না, কেন কি আমি একটু নাম ভুলে যাই। তো যেতে যেতে চলো দেখাই কোথায় গিয়ে পৌঁছাই। এত সুন্দর মানে ধানের ক্ষেত ছিল, মনে হচ্ছিলো এখানে কোথায় যাই দৌড়িয়ে কিছু একটা ভিডিও শ্যুট করি, এরকম মনে হচ্ছিল লাফিয়ে পড়ি। কিন্তু সন্ধে হতে যায়, দেখো সূর্যটাও নেমে আসছে, অন্ধকার হতে যায়, তার আগে ঘুরে চলে আসতে হবে, সেই জন্য আর কোথাও দাঁড়াতে পারলাম না। এই করতে করতে একটা জায়গায় আমরা গিয়ে পৌঁছালাম। দেখো সূর্যটা কি সুন্দর শেডটা লাগছে। আমি আবার টোটোর পেছন থেকে এই ভিডিওটা করেছি। কিন্তু এখানেও ইসকন মন্দির আছে, তো এখানেও ইসকন মন্দিরে আমরা গেলাম, রাধা কৃষ্ণর দর্শন করলাম। বেশ হরে কৃষ্ণ গান চলছিল, মনে হচ্ছিল একটা ছোটো মোটো মায়াপুর। তো মন্দিরটাও বেশ ভালো লাগছিলো, বেশ ভিড়ও ছিল। আমার মা দেখতে পাচ্ছ ওই যে গোলাপি রঙের শাড়ি পরা, মার হাঁটুতে ব্যথা, তাই মা উঠতে পারে না, তাই মাকে সব ভিডিওতেই শেয়ার করা হয়, দেখিয়ে দেওয়া হয় বাড়িতে যাওয়ার পর। তাই মা কষ্ট পায়, কিন্তু ঘুরতে ভালোবাসে, এমনি শরীরটা ঠিক আছে মানে। তো হেঁটে হেঁটে যতটা পারে সমান জায়গাতে হেঁটে ঘোরে, কিন্তু উঁচু সিঁড়িতে যেখানে উঠতে হয় মা ওখানে আর উঠতে পারে না। আর ইদানিং একটু হাঁটুর ব্যথাটা একটু বেড়েওছে। দেখো এই করতে করতে কিন্তু সন্ধে নেমে যাচ্ছে, সূর্য ডুবতে চলেছে। এরপর আমরা একটা জায়গায় গেলাম, এই যে দেখছো কড়াইটা, দেখছো এটার মধ্যে নাকি ভীম খেত, এর মধ্যেও নাকি খাবার পুরোপুরি মানে তার পেট ভরতো না, এক কড়াই রান্না করে দিলেও তার নাকি পেট ভরতো না। এরকম গল্পগুলো শুনছিলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। অনেকে অনেক রকম গল্প জানে, আমার শাশুড়ি অনেক রকম গল্পগুলো জানে, তাই বলতে যাচ্ছিলো, আমিও শুনছিলাম। জানি না কতটা কি মনে রাখতে পারবো, কিন্তু এগুলো জানাও দরকার। একটা ঐতিহাসিক জিনিস বা ঐতিহাসিক জায়গা, এই গল্পগুলো মানে এই জায়গাগুলোর কী প্রাধান্য সেগুলো জানতে ভালোই লাগে। এই মন্দিরটাও বেশ ভালো ছিল। আমরা ভেতরে গেছিলাম, কিন্তু কিছু মন্দিরে আছে না কি মোবাইল নিয়ে যাওয়া নিষেধ আছে, তাই সব জায়গার ভেতরের কিন্তু ছবি তুলে ধরা যায় না, ভিডিও করা নিষেধ আছে। মোবাইল নিয়ে তার মাকে এখানে বসে চান করিয়েছিল হাঁটু বেড়ে। আচ্ছা বুঝেছো, হাঁটু বেড়ে চান করিয়েছিল। তাই ঠাকুরে না নিতাম তো বুঝেছে ভগবান, সে তো ওই যুগের বলরাম। মাকে চান করতে করতে হাঁটু করে বসেছে, তো সে হাঁটু আস্তে আস্তে ডাবতে পুকুরের আকৃতি হয়ে গেছে। হ্যাঁ, তখন সে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণকে দর্শন করেছে। আচ্ছা, তাই এই সেই পুকুরটা, এই সেই জায়গা। দান করে যান। শ্রীকৃষ্ণ ভগবান রাধা গোবিন্দের মন্দির হচ্ছে আপনাদের দানে। আমি এত সুন্দর করে বলতে পারবো না, তাই এখানে লেখাটাও তোমাদেরকে একটু দিলাম, তোমরা একটু প্লিজ কষ্ট করে পড়ে নাও। আর মা তো বললোই, তো চলো। এটা হলো বামাখাপার অরিজিনাল জন্মস্থান। আতুর ঘর। আচ্ছা, বামাখাপার আতুর ঘর। আচ্ছা, কয়েকজন করে ঘরের মধ্যে ঢোকাচ্ছে, আমরা লাইন দিয়েছি। তো শুনলে তোমরা মা কী বললো। তারপরে বামাখাপার আতুর ঘর, হনুমানজির মন্দিরেরও দর্শন হলো যেতে যেতে। এবার রাতটাও বেশ ভালোভাবে কেটে গেল। পরের দিন হলো চলে আসার পালা। এবার আমরা সব লাগেজ নিজেদের গুছিয়ে নিয়েছিলাম, শ্বশুর শাশুড়ি আমার মা সব লাগেজ গুছিয়ে আগেই নিচে নেমে গেছে। কিছু ফর্মালিটিস করা বাকি ছিল, সেটা আমার হাজব্যান্ড এসে এখানে করে দিল। সবাই রেডি। এখানে গাড়ি স্টেশনটা অনেকটা দূর, তো ওখানে গাড়ি বলা ছিল, তো আমরা গাড়ির অপেক্ষা করছিলাম নিচে রিসেপশনে নেমে। যা ফর্মালিটিসগুলো আছিল সেগুলো আমার হাজব্যান্ড কমপ্লিট করছে, যা পেমেন্ট ছিল সব ডান করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের গাড়িও চলে আসলো। এই যে আমরা রামপুরহাট স্টেশন, এটা মানে এটা গেট, মানে এখান থেকেই শুরু হয় রামপুরহাট।
তো আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম আর বেশ সবাই সুস্থভাবে রামপুরহাট স্টেশনে পৌঁছে গেলাম। রামপুরহাট স্টেশনে পৌঁছে আমরা একটু রেস্ট করলাম, একটু চা বিস্কিট একটু স্ন্যাক্স খেয়ে নিলাম। আমাদের ট্রেনটা ছিল সকাল 10টার সময়। আমরা নামবো হলো ব্যান্ডেলে। ওখানের জন্য আমাদের গাড়ি বলা ছিল কি ব্যান্ডেল থেকে আমাদের অশোকনগর পর্যন্ত পৌঁছে যাবে। তো কিছু কিছু ছবিও যে তুলেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। কথায় আছে না, বলে কি মা না টানলে কোনো দিন চাইলেও পয়সা থাকলেও কিন্তু মায়ের মন্দিরে যাওয়া যায় না, মানে কোনো মন্দিরেই যাওয়া যায় না বা কোনো জায়গায় যাওয়া যায় না। ঠাকুর চাইলেই, ঠাকুর টানলেই কিন্তু যাওয়া হয়। কবে থেকেই তো প্ল্যান করছিলাম যাবো যাবো যাবো, কিন্তু হয়ে আর ওঠেনি। আমার কিন্তু এটা ফার্স্ট টাইম। আমার হাজব্যান্ড শাশুড়ি মা এর আগেও এসেছে। আমার ছেলের জন্মের চুলটা 18 মাসের যেটা দিতে হয়, আমার হাজব্যান্ড এসে এখানে দিয়ে গেছিলো। এবার ছেলেকে নিয়ে এসেছি, ছেলে 13+, ওকে নিয়ে এসে ওর সাথে সবাই আমরা পুজোটা উপভোগ করলাম। বেশ সুন্দর পুজো দিয়ে আমরা এবার ফেরার পালা। আমরা স্টেশনে এসে গেছি। এবার আমাদের ট্রেন আসার অপেক্ষা আমরা করছি। এখানে আমরা কিছুক্ষণ আগেই চলে এসেছিলাম, যেহেতু সব জায়গায় আমরা তাই করি কি ট্রেন আসার আগেই একটু পৌঁছে যাওয়াই ভালো, নাহলে টেনশন হতে থাকে। তো আমরা পৌঁছে গেছিলাম। বেশ ট্রেনেও উঠলাম, সবাই খুব ক্লান্ত, সবার শরীর খুব ভালোই ছিল, কারোর কিছু অসুবিধা ছিল না, কিন্তু সবাই ক্লান্ত ছিল। 2 দিন পুরো অনেকটা ঘুরেছি, একদম রেস্টলেস ছিলাম। মানে সকাল ভোরবেলা 5টায় পুজো দিতে গেছি, আবার দুপুরবেলা বেরিয়েছি ঘুরতে, নানান জায়গাগুলো দেখতে, তার সন্ধেবেলা আবার সন্ধে আরতি দেখতে বেরিয়েছিলাম। তো সবাই আমরা ক্লান্ত, ঠিক আছে বাড়ি গিয়ে রেস্ট করব, ঘুরতে গেলে তো এরকম একটু হয়। খুব ভালো পুজো দিয়েছি, ঠাকুরের নাম নিতে নিতে বেরিয়েছিলাম, আর ঠাকুরের নাম করতে করতে খুব ভালোভাবে বাড়িতেও ঢুকে পড়েছি। তোমরা যারা আমার ভিডিওতে এতক্ষণ ধরে দেখছো, অসংখ্য ধন্যবাদ জানাই।